ইবাদতের জন্য। কারণ কি জন্য? আচ্ছা, সোজা বললেই তো হইতো, ইবাদতের জন্য জিন ইনসান বানাইছে। প্রথমে নেতিবাচক শব্দ কেন, যে আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি, ঘুরাইয়া বললেন কেন? হাদিসটার তর্জমাটা বলি, নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম। বুঝেননি? শুধু বউয়ের কথা মানা এটা যায়। আর শালি যদি বলে বেআইন সাহেব বেআইকে আবদার করে, এটা মানা যাবে কি? যাবে না। সত্য কথা মানে না, না মানে স্বীকার করে। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো না, সিংহের আওয়াজ দিয়ে। বউয়েরটাও মানা যাবে না। আল্লাহকে বেজার করে কারো কথা মানা যাবে। এখন দাড়ি কাটলে বউ খুশি, আল্লাহ বেজার। কারটা মানছেন, বালিকে মাথা লাগায় হিসাব রেডি করেন, মাওলার ভিডা রেডি। মাওলা যে ভিডা দিবে, ভিডা কি রেডি। এবার আপনার হিসাব রেডি করেন। পর্দা করলে শালি বেজার, শালি করলে দুলা ভাই বেজার, বেআই করলে বেআইনে বেজার। আল্লাহ খুশি। কারে বেজার করে কারে খুশি করছেন, হিসাব রেডি করেন। সব সুদ খাইলে আল্লাহ খুশি না বেজার? গালি দিলে আল্লাহ বেজার না খুশি? কারো হক নষ্ট করলে আল্লাহ বেজার, অন্যেরা খুশি। কি সূর্য উঠলে কি সবাই খুশি? সূর্য ডুবলে চোর খুশি, সূর্য উঠলে দোকানওয়ালারা খুশি, ব্যবসায়ীরা খুশি, ভালো মানুষ খুশি, চোরেরা বেজার। কথা বলেন না? আল্লাহ কি চোরের মন রক্ষা করবে যে সূর্য 3 দিন পরে উঠুক? নবী বলেন, কাউকে বেজার করা যায় আর না যাক, আল্লাহকে বেজার করা যাবে। আমারে কে বানাইছেন? বাতাস ভোগ করি কার? সূর্যের আলো ভোগ করি করেননি? চাঁদের আলো, পানি ভোগ করেন কার? সরকারের থেকে ওয়াসার পানি নেননি, বাসায় বিল দেননি, আল্লাহটা দিচ্ছেন কয়দিন? বুঝা চালাকি। সরকারের বিদ্যুৎ ব্যবহার করে বিল দেননি, বিল দেরি হইলে লাইন কাটেনি। আর এখন তো আরো কাট সিস্টেম করছে, আরো সহজ, মানে কাটা কোটা লাগবে না, ঘুমের মধ্যে দেখবেন নেই কি নাই, কাপাকাপি শুরু হয়ে গেছে, কি ওখানে কাটের নিয়ে আছে। আল্লাহ দেওয়া সূর্যের আলো ভোগ করছেন না? কয় টাকা বিল দিয়েছেন? আল্লাহকে আমি তোর কাছে বিল চাইও না, আমি চাই তুই ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়। এটাও যদি না করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে বিডা রেডি। কতটুকু খাইতে পারবেন? অন্যায় ততটুকুই করো, বেতের বাড়ি যতটুকু তুমি সহ্য করতে পারবা, বেতের বাড়ি যতটুকু সহ্য করতে পারবা ততটুকু অন্যায় করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ বানাইছেন আমরা কোনো দরখাস্তের মাধ্যমে না, আল্লাহ দয়া করে আমাদের পাঠাইছেন, ঠিক না? আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই, এ কথা বলে মানুষের জেহেনকে খালি করে দিয়েছেন, তোমাকে বানানোই হয় নাই। তার মানে দুনিয়াতে তোমাকে বানাইছি, একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত, তোমার দ্বিতীয় কোনো কাজ নেই। মরণ পর্যন্ত কয় কাজ?
ধরে কন কাজের নাম ইবাদত। কাজের নাম ইবাদত কি এটাই বুঝি না। যদি বুঝতাম তাহলে দ্বন্দ্ব কম হয়ে যেত। ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, তাসবিহ টানা ইবাদত, রোজা রাখা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, পাগড়ি লাগানো ইবাদত। ব্যবসা ইবাদত না, রাজনীতি ইবাদত না, চাকরি ইবাদত না। আমি এক শব্দে জবাব দিছি, পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব ইবাদত। রাজনীতি করাও, নবীজি রাজনীতি করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই? সুলাইমান নবী করছেন না? ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না? রাজনীতি করাও কি কথা বল না? আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাজনীতি করাও, মানুষ হত্যা করা হারাম। মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই। মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে মানুষের হক রক্ষা করা। ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা। ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। বুঝেননি? হ্যাঁ, সব ইবাদত। আপনি ঘুমাবেন তাও ইবাদত। যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও ইবাদত। চাকরি করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবেন না তাও ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। নামাজ না পড়াও। এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইতে ছাইড়া দেয়, নামাজ না পড়াও ইবাদত, এটা যদি কাট করে ছাড়ে তাহলে কালা চশমার হুজুর আবার করবো কাফের। কি একবারও চিন্তা করলো না ওই বেআকল? কথা তো একটা না, কোন বক্তা তো 1 ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান, তাহলে 1 মিনিটের কথা কেন পুরাটা দাও? এই চিন্তাও আমাদের মধ্যে নাই। তিল পাইছে তাল বানায় দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। বেনামাজিরা কি খুশি বুঝেন? এই ফতুয়া তো মুফতি সাহেবও দেয়নি। নামাজ না পড়াও ইবাদত। এতটুকু বইলা মোনাজাতটা দিলে তো হাতিয়া সালামি গম। বেনামাজিরা খুশি, বন্ধ পীরেরা তো আরো খুশি, এই মাজারওয়ালারা আরো খুশি। এখন নামাজ না থাকলেও বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক। সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি। কিছু পাওয়া যাইব না, অলির বর্তমানে শেষ। হ্যাঁ, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, শাহ মাহদুম, 307 আউলিয়ার কথা শুনছেন না? এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন। এরা সবাই ছিলেন আল্লাহওয়ালা। শাহজালাল কেমন আল্লাহওয়ালা? আল্লাহর মহব্বতে জীবনে বিয়ে করে নাই। আর আপনি বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না। আর বাস রিজার্ভ কইরা শাহজালালের মাজার জিয়ারতে যান, নামাজও গিয়ে পড়েন। ওই জাফলং ঘরে সাদা পাথর দেখে, ঝর্ণা দেখে, যে আসি আল্লাহর ওলির কাছে 5 বেলার নামাজ জামাতে বইরা কান্নাকাটি করে তওবা করেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভক্ত যারা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত যারা, জবাব দাও। শাহজালাল, শাহ পরান, শাহ মাহদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত চট্টগ্রাম, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নিজামুদ্দিন আউলিয়া, একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই?
দাড়ি কাটছে? তোমার দাড়ি নেই কেন? তোমার নামাজ নেই কেন? বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ। তোমার কারণে শাহজালালের বদনাম, তোমাদের কারণেই শাহ মাকদুমের বদনাম, তোমাদের কারণে শাহ আলীর বদনাম। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা পীর-আউলিয়ার বিরোধী। বাংলাদেশে পীর-আউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি। কি বলি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তার মানে কি? তোমার মতো গাঞ্জা খামু, চুলের মধ্যে জট লাগামু? আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন ওয়াজ করি নাই, গীবত করছি না? গীবত করা হালাল না হারাম? এটা আপনারা জানেন, হুজুরেরা জানে না। হ্যাঁ, জানার পরেও যদি হুজুর বলে, আপনার কলম ধরার সুযোগ নাই, কারণ হুজুর বুঝে শুনে বলছে। যেই বুঝটা হুজুরের আছে এটা আপনার নেই। আপনার বুঝ আছে গীবত হারাম, হুজুরের জ্ঞান আছে গীবত হারাম। হারাম চার কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এই খবর আপনার নাই, এটা হুজুরের আছে। ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মতকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও কি বুঝলেন? আমি পীর-আউলিয়ার বিরুদ্ধে বলছি, কি শাহ আলীর বিরুদ্ধে বলছি, শাহ ফরানের বিরুদ্ধে বলছি। এই উল্টাটা তাড়াতাড়ি বুঝি। মরাদার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ তো ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত, তবে এটা মন মতো না। দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক শর্ত, আমি যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো, আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন, ইবাদত। নবীজির তরিকায় ঘুমাবেন, ইবাদত। নবীর তরিকায় বাথরুমে যাবেন, ইবাদত। নবীর তরিকায় চাকরি করেন, ইবাদত। নবীর তরিকায় লেখাপড়া করেন, ইবাদত। আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, জাহান্নাম। একজনের মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ 3 রাকাত না, চিন্তা করে বেজোর করে লাভ কি? আল্লাহরে আরো 2টা সিজদা বাড়াইয়া 4 রাকাত জোর বানাই। আল্লাহর জন্যই করছে, অন্য কারো জন্য না। আরো 1 রাকাত আল্লাহর জন্যই বাড়াইছে, মুহাব্বতে। হবে? পুরা নামাজ বাদ। আল্লাহ তার নতুন করে আবার কানে ধর, কানে ধরে এবার আল্লাহু আকবার করে নতুন করে পড়। তো চালাকির কারণে সব বাদ। মুহাম্মদের তরিকার সামনে কারো কোনো যুক্তি চলবে? নবীজির তরিকায় নামাজ পড়ো, ইবাদত। নবীর তরিকায় নামাজ পড়বা না, তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া ইবাদত না না পড়া? 30 রোজা রাখতে যাই আবেগ বাইরে গেছে, তাহলে আরো একটা রাখি ঈদের দিন, সব হবে? কি হবে? কেন 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 কেন? নবীজির তরিকায় নাই। हमसिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम तब याबी ऐ बेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। নামাজ পড়েন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত।
একটা সন্তান স্কুলে বড়, নবীর তরিকায় যদি বড় তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজ ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব। আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না। আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো, বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইয়াও জান্নাত পেয়ে যাবে। কি ডাক্তারের জাহান্নামী বলা যাবে? ওই যে এক ডাক্তার সাহেব এখানে 50,000 না 1 লাখ টাকা দান করে, হ্যাঁ 1 লাখ দিছে। দিনের মহব্বত কতটা! 5 ওয়াক্ত নামাজ পড়ে ডাক্তার নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর 5 বেলার নামাজ পড়ে 1 টাকাও হারাম খায় না, এরকম কেউ নাই। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানে। কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে, 1 টাকাও হারাম খায় না, কাস্টমারকে ধোকা দেয় না, নাই। ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা ধোকাবাজ এরা লেখা দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোকাবাজ। আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখেন ওর কাস্টমার কম। 5 ওয়াক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি, সাময়িক দোকান বন্ধ। নামাজ পড়ে আসছে সারাদিন 12টায়, হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে 4 টাকা কম হলো, বরকত দিচ্ছে। বরকত বুঝেন কি? একজনে 3 প্লেট খাইয়া খায়, আর 1 প্লেট দে। আর এক আল্লাহর বান্দা 1 প্লেট দিয়ে 3 জনের পেটে দিয়ে খায়, আর পারি না। এর নাম বরকত, এর নাম তাওয়াক্কুল। মিকুনি হর সুবহ শাম, रसानत रिस्क तू अगला मकाम, जुज़्बा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত ধরে বইয়া আর তোমরা মোনাজাত ধরো হইয়া, মাঝখানে মোবাইল। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয় আর আইসা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করতো, তুমি বুঝো না কেন? সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দাওয়াতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 25-26 বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই তো, দোয়া নাই, বরদোয়াও করে না। বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবা যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা করবে। মা বাবা বরদোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল।
আরে মেয়া বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে। খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে। মা তো চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমার যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও ইবাদত, নবীজির তরিকায় খানা খাও ইবাদত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় গেছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। কইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এর মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় ধুইও, খানার প্লেটে ধুইও না। খানার মধ্যে যে তোমার জুতা হয়, কি কয় এটা, সহযোগিতাও করে না। খানার ভিতরে কি হয়, কাটা কোটা থাকে না, কি বলে, জুতা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুতা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক মিষ্টি করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালায় না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায় পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছো, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায় যাও। কি অদৃশ্য দুশ্মন আছে না? জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে, ঘরে এসে বিছনায় হইয়া যায়, মাথা ঘুরায়, ধরছে অদৃশ্য দুশ্মন। ঠিক নেই? বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম। খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতা আছে? কয়জনে বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে যায়, যায় না? অনেক। আল্লাহর কসম, নবীর তরিকায় যদি বাথরুমে যাও, কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো, মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতা পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না।
বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, নবী শিখায় গেছেন সব। মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে, কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া, অপচয় পানি খরচ করা যাবে না। ভাতের পরে হাত ধুইতে পানি লাগে 1 গ্লাস, দুনিয়ার পানি নষ্ট করে। বাথরুমে পানি লাগে 1 বালতি, 1 বদনাও ব্যবহার করা। এটা আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো, এটাও ইবাদত। ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়ে ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো, যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো, আর আল্লাহরে বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো, ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস, মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। ডুবছে, কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এবার ডাক দিয়ে কয়, ভাইজান আপনি তো দেখেন নাই কাঠটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়ে তার মাল হেফাজত করবে। আমাদের ভরসা আছে। বাড়ির দোকানে আগুন লাগছে, নবীর একজন আশেক কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না, আপনার তাই লাগে না, বুঝলে পুইজা দেখে আশেপাশে বাড়ি ঘর সব পুজা চাই, হ্যাঁ ঘরে আগুন লাগে। এবার কি আপনি গ্যারান্টি দিলেন কেন? রসুলের তরিকা, ফজরের পর একটা দোয়া আছে, এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবে। আমি বিশ্বাসই করি, বিশ্বাস নাই। জুমার দিন ইমাম সাহেবের এটা আব্বার জন্য দোয়া করেন, ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো 6 জন আব্বার নাম কয় না, যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন, তার মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। আমার আব্বার নাম কইলাম, আরো 6 জন মিলাইলো, আর দিয়েছিল 500, 50 বাইরে কিনে নেন, 500 দেওয়ার খেয়াল ছিল, দোয়া তো 6 দিকে ভাগ হয়ে গেছে। আমার আব্বা একা পায় নেন, হাতিয়া 500 দিতাম, 50 দিয়া হুজুরের আবার পায়, এরকমই করিলেন। এরকম মূর্খ ভণ্ড আছে না নাই? আমার আব্বার নাম কইলেন না কেন? কি ব্যাপার? আব্বা, আল্লাহ তো আমার আব্বার নাম জানে না, আপনি বইলে দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা। এরকম মূর্খ আছে না নাই? দেখ না, কোরবানি আইতেছে, আর একটা কারিশমা তেলেসমাতি গরুদারে হওয়াইয়া একবার বিশাল 7টা সিঁড়ি আছে না নাই? দেখ নাম কন, 7 জনের নাম কইলি তো না, অমুকের ছেলে, মায়ের নাম অমুক, ওয়ার্ড নাম্বার এত, থানা এত, গল্লি এত, এত কেন? এই নামে তো এই
গুলশানের লোক আছে, এই নামে কুমিল্লা আছে। তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার, গল্লি নাম্বার, বাসাবাড়ির নাম্বার না খান, দোয়া তো কুমিল্লা দিন। কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে, সীমানা নেই। এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে। হুজুরকে নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত তৈরি। এরকম বহু বেয়াদব আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তো ইবাদত হতে হবে রাসূলের তরিকায়। এখন রাসূলের তরিকা চিনেন না, কি করবেন? একমাত্র পথ উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে। কোন চালাকি চলবে, কোন চালাকি চলবে না। তো নবীর তরিকায় ইবাদত করেন। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দ্বীন জিন্দা করব, আমার ভাই মুসলমানের উপকার করব। ইসরায়েলের বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে, মুসলমানকে অ্যাটাক করবে, ইসলামের আলো বন্ধ করে দিবে। হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট, কোন হসপিটালে এদের জায়গা নাই, চিকিৎসা নাই, ঔষধ বন্ধ। ও যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটিতে বইরা তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চারা, তোদের হসপিটাল লাগবে না, ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাআল্লাহ যথেষ্ট। তাহলে ডাক্তার লাগবে না, আমগো ইঞ্জিনিয়ার লাগবে না। আমাদের দেশের সব ডিসি, এসপি, ওসি সব পাঁচ ওয়াক্ত নামাজি হইলে এই দেশে আমরা এত ওয়াজ লাগবে? কথা বলেন না কেন? সব হুজুর হয়ে যাইব, সব হুজুর হওয়া লাগবে। হ্যাঁ, সবাই পাঁচকুল্লি ভরা লাগবে, সবাই তাবলিগ করা লাগবে। তো একবারও বলছি যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন, চরমনাই না গেলে কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? হ্যাঁ, রসুলের আদর্শ মতো চলতে হবে, কথা শেষ। এখন আপনি রসুলের আদর্শ চিনেন না, যে চিনে, যে জানে তার কাছে যেতে হবে, সোজা কথা। কারণ রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকদের কাছে যাবেন, আর নবীর তরিকা মতো দ্বীন ইসলাম অনুযায়ী চলবেন, নামাজ পড়বেন, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহর মুহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা মানিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যারা যারা আল্লাহর মুহাব্বতে তৈরি আছেন, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,